ডাইনি একটা সবুজ রঙের সরু বাজিতে আগুন দিতেই তার থেকে ছোট ছোট আগুনের ব্যাঙ জন্ম নেয়। এর ফুলকি যেখানেই পড়বে সেখান থেকেই রক্ত খেকো ব্যাং ফুরে উঠবে। ভম্বল, আমাদের নতুন দুরন্ত সাপ বাজি ধরা। ছেলেরাও আজ নতুন কিছু করবে বলে নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে অনেক নতুন বাজি তৈরি করে এনেছে। সেখান থেকে দুরন্ত সাপবাজিতে আগুন দিতেই সেই বাজি মুহূর্তের মধ্যে বিশাল অজগরের মতো আকৃতি নিয়ে সশব্দে সমস্ত ব্যাঙকে টপ টপ করে খেয়ে ফেলতে লাগলো। বেশ, তবে আমার হুরুক তিরিং বাজির হাত থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। চোখ বন্ধ করে ডাইনি ওর পোটলা থেকে একটা চৌকো বাক্স ছেলেদের দিকে ছুঁড়ে দিতেই ওদের চারিপাশে একটা হলদে বলয়ের সৃষ্টি হয়, আর তার ভেতরে এক এক করে চরকি ফুটতে থাকে। ওরে জগা, এটা তো কড়াই চেপে বোম ফাটানোর মতন। ওরে জগা, তাড়াতাড়ি মিঠুন বোমে আগুন দে। জগা আগুন দিয়ে বোমটা বলয়ের এক কোণায় ছুঁড়ে দিয়ে পিছিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই সশব্দে সেই হলদে বলয়টা ফেটে চৌচির হয়ে যায়। এবার দেখছি আমার সাঙ্গ পাঙ্গদের ডাকতেই হবে। ওরে মামদো পেচো আলিয়া, তোদের খেলা দেখিয়ে যা। মানুষের ছাই এসেছে কত, ওদের জব্দ করে খেয়ে দিয়ে যা। একে একে আলে আর নাচুনির আলো, মামদো আর বাচ্চা ধরা পেঁচো ভূত এসে হাজির হয়। বলো ডাইনিমা, কি হয়েছে, কি করতে হবে? হ্যাঁ, ওদের বাজি পুরনোর লড়াইতে হারাতে হবে। এ আর এমন কি? মামদো ভূতের একটা ঠ্যাং, পিটিয়ায় ছানাপোনার গ্যাং। একটা অদ্ভুত রকমের বাজিতে মামদো ভূত আগুন দিতেই তার দুই দিক থেকে ফুরফুর করে জ্বলে উঠে ভম্বলদের দিকে তেড়ে যায়। ওরে বুড়ি, এই নাও রকেট বাজির দৌড় দেখো এবার। ভম্বল বোতলে রাখা রকেটে আগুন দিতেই সেটা মামদোর পেছনে গিয়ে খোঁচা মারে। ওরে বাবারে, পেছনটা পুরো জ্বালিয়ে দিল রে। তবে রে বেটা, এই নে কাঁচ আতশবাজি। ডাইনি নতুন বাজিতে আগুন দিতেই সেই বাজির থেকে তীক্ষ্ণ কাঁচ চারিদিকে ছুটে যেতে লাগলো। হ্যাঁ, কি এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দেখো আমাদের ছাতা বাজি। জগা ওর বালতি থেকে একটা ছোট্ট ছাতার মতন বাজিতে আগুন দিতেই সেই বাজি গোল করে ঘুরতে থাকলো এবং ডাইনির বাজি থেকে আসা কাঁচগুলিকে সে আটকে দিতে থাকলো, এবং সেই কাঁচ ডাইনির ভূতেদের দলের দিকেই পাল্টা ঘুরে গেল। কি ডাইনিমা, কি? এবার আমার ঠোকরা বাজির কামাল দেখো। ছোট ছোট বাচ্চাদের দুধের দাঁত আর ভৌতিক মন্ত্র দ্বারা ঠাসা এই বাজি জ্বালিয়ে দিতেই এটা থেকে অনেক হিংস্র আগুন ঠিকরে আসে ছেলেদের শরীরের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দিতে থাকে। এ কি অসহ্য যন্ত্রণা! ওরে আমি আর পারছি না। তবে হার মানছিস তো? না, কিছুতেই না। এই হলো আমাদের যন্তর মন্তর পটকা। ভম্বল একটা পটকা ডাইনির বাড়ির চৌহদ্দিতে পাঠিয়ে দিতেই চারিদিকে কেমন যেন কালো কালো ধোঁয়া ছেয়ে যায়। উড়ি বাবারে, এই যে ধুনোর গন্ধ। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? সব ওই ছোকরাদের কান সাজি। আর চিন্তা করো না, এবার আমি তোমাদের আলো দেব। আলিয়া তার আগুন দিয়ে সব ধোঁয়া দূর করতেই দেখা যায় বাচ্চাগুলো আর ওখানে নেই।